গতকাল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন যে যদি কোনো ভুল করে থাকি তাহলে সেই ভুল সংশোধন করার জন্য আজকে থেকেই 2026 এর ভোটের জন্য প্রস্তুতি নিতে শুরু করব। সেই মতন আজ সকাল বেলার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার দেবীপুরের বিভিন্ন এলাকায় জনসংযোগ যাত্রা করেন। সেই জনসংযোগ যাত্রায় সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আপনার বাড়ির পাশে আমার বোনের বাড়ি, ছোট বোনের বাড়ি। তুই যাসনি কেন আমার কাছে? আমি আপনার কাছে যেতাম, শুধু টেস্ট তো আমাকে আটকে রেখেছে। আমিও দেখেছি। আমি আজকে আপনাকে সব বললাম, এবার যদি কাজ হয় তো ভালো। আমরা দরকার হলে আমরা সদস্য পরিবর্তন করতে চাই, প্রধানকে পরিবর্তন করতে চাই। প্রধান কি করে না? প্রধানকে বললাম কি না এই প্রধান কি আর বলতে খুঁজে পাওয়া যায়, এটা বলে লাভ নেই। দাদা চলুন। কালকে আপনাদের আমি বলেছি যে মানুষের অভিযোগ আমাকে শুনতে হবে এবং সে অভিযোগের সত্যতা যাচাই করে কাজও করতে হবে। আমরা যে এইসব এলাকায় ভোটে পিছিয়ে পড়েছি এগুলো তো অস্বীকার করার জায়গা নেই, কারণ 24-এ তো আমরা হেরেছি এসব এলাকায়। তো এই হারের কারণ অনুসন্ধান করার জন্যেই আমার এই জনসংযোগ যাত্রা। আমি মানুষের কথা শুনছি, যারা পুরনো তৃণমূলের কর্মী, তৃণমূলের জন্য জীবন দিয়েছে, তারাও এখন ক্ষুব্ধ এলাকার কাজের পরিবেশের জন্য। আমি এগুলো দেখব। আমি 24 তারিখ পর্যন্ত পদযাত্রা করছি। সমস্ত এলাকার আমি যারা অভিযোগ করছে 2-4 জনের নাম, ফোন নাম্বার নিয়ে যাব। আমি বাড়িতে বসে এই প্রকল্পগুলো রেডি করব। পঞ্চায়েতের অনেক বাধ্যবাধকতা আছে। আমার সঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতিও আছে শুক্লা চ্যাটার্জি। কালকে থেকে পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং বন ও ভূমি কর্মাধ্যক্ষ তাদেরও আমার সঙ্গে রাখব। আমি 24 তারিখের পর এই টোটাল প্রজেক্ট নিয়ে বসে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির মাধ্যমে এই প্রজেক্টগুলো করে দেবো। মানুষের ক্ষোভ আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে। এরা অনেক আশা নিয়ে তৃণমূলকে এনেছিল, সেই আশা এদের পূরণ হচ্ছে না। আমি যেহেতু আছি এবং এইভাবে কোনোদিন আমাকে কেউ বলেও নি, আমি বেরোলাম বলে তো জানতে পারছি। আমি জানতে পারছি এগুলোর সুরাহা করব আজ হরকার। যে অভিযোগগুলো পেলেন সেগুলো কি ক্ষতিও আপনি দেখলেন, সেগুলো কি সত্যি? হ্যাঁ, সব সত্যি, সব সত্যি। আজকে আমি আসবো বলে সকালে পরিষ্কার হয়েছে, এটা ভাবা যায় নাকি? আমি এখানে আসবো বলে পরিষ্কার হয়েছে, এটা তো ঠিক না। না, বিজেপির সদস্য অভিযান দেখে এখন কিছু একটা তো বিধায়ক মশাইয়ের করতে হবে, যার কারণে এই জনসংযোগে বেরিয়েছে। এখন বেরালে কি হবে? মানুষের তো তৃণমূলের প্রতি ঝুড়ি ঝুড়ি ক্ষোভ, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে যেখানেই বিধায়ক মশাই যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ গ্রামের রাস্তাঘাট তৈরি হচ্ছে না, জল নিকাশি ব্যবস্থা খারাপ, কেন্দ্র থেকে যে টাকা পাঠাচ্ছে সে টাকা এনারা নিজেদের পকেটে ঢুকিয়ে নিচ্ছে। মানুষ এদের এই প্রতারণা বুঝে গেছে, যার কারণে আজকে বিধায়ক মশাইকে ঘিরে ক্ষোভ দেখাচ্ছে। এটা খুব স্বাভাবিক, আগামী দিন আরও বাড়বে এই ক্ষোভ।